কাদের জন্যে মাথার ঘাম পায় ফালাইয়া পিঠটা রোদে পোড়াইয়া গায়ের রক্ত পানি বানাইয়া না ঘুমায়া না খাইয়া দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। আজকে দুনিয়াতে যদি একটু মতের অমিল হয়ে যায়, মাও কথা বলে না, বাবাও কথা বলে না, ভাই দূরে সরে যায়, বোন দূরে সরে যায়, বন্ধু দূরে সরে যায়, এমনকি বিবিও বাপের বাড়ি চলে যায়। ওরে মুসলমান, তাহলে তাকে তো বন্ধু বানায় লাভ নাই। যে বিপদের সময় আমার সঙ্গে থাকে না, বন্ধু তাকেই বানাও যাকে সদা সর্বদা কাছে পাওয়া যাবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মোরাকাবা করেন, আজরাইল তো আসবেই, আমি যদি মারা যাই ধরে নিবেন আমি তো মারা গেলাম। সবাই কান্নাকাটি করে ঠিক, তবে সবাই আমার কবরে পাঠাবার জন্যও প্রস্তুতি নিতেছে। কেউ গরম পানি বসায়, কেউ মশারি টানায়, কেউ বাজারে যায় কাফনের কাপড় আনার জন্যে, কেউ মসজিদে গেছে খাটিয়া আনার জন্যে, কেউ কবর খুঁড়তে গেছে, কেউ বাঁশ কাটার জন্যে গেছে। আমাকে গোসল করাইয়া তিনখানা বা পাঁচখানা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার খাটে উঠাইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পেছনে পেছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে। সন্তানের ডাকে সাড়া দেওয়ার শক্তি আমার নাই। আমার বিবি ঘরের ফ্লোরে গড়াগড়ি করে কাঁদে, আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমাকে কবরের মধ্যে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেল সবাই বাঁশের চালি দিয়া, কলা পাতা বিছায়া সবাই মাটি দিয়া চলে যায়। কাদেরকে আপন মনে করেছিলাম, ভেবেছিলাম বাবা ভাই সন্তান তো যাবে না, বন্ধুর জন্যে কত কিছু করলাম, বন্ধু বুঝি আমাকে ছেড়ে যাবে না। বন্ধুও তো চলে গেল, বাবাও তো চলে গেল, ভাই তো চলে গেল, সন্তানও চলে গেল। মনে মনে চিন্তা করেন ওই কবরে আমার কি অবস্থা হবে। ওই কবরটা কেমন, আরে কবরে কেমন করব। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল